সালামু আলাইকুম। আপনি জানেন আমাদের কিডনি দিনে প্রায় 50 লিটার রক্ত ফিল্টার করে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এই যে কিডনি যদি একবার নষ্ট হতে শুরু করে সেক্ষেত্রে আমরা কোনো লক্ষণই টের পাই না। আজ আমি আপনাদের জানাবো কিডনি ভালো রাখার 5টি বৈজ্ঞানিক উপায়। নাম্বার 1, পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। আমাদের অনেকেই আছে শুধু তৃষ্ণা পেলেই পানি পান করি, কিন্তু অন্যান্য সময় পানি পান করি না। নিয়মিত পানি পান করলে আমাদের কিডনিতে টক্সিন জমা হয় না। প্রতিদিন গড়ে 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। ডিহাইড্রেশনের ফলে অ্যাকিউট কিডনি ইনজুরি বা কিডনি স্টোনের সম্ভাবনা বেড়ে যায়। নাম্বার 2, রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কিডনি নষ্ট হওয়ার অন্যতম প্রধান দুটি কারণ। তাই নিয়মিত ব্লাড প্রেশার মাপুন এবং রক্তে গ্লুকোজ পরীক্ষা করুন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নীরব ঘাতক, এরা ধীরে ধীরে কিডনিকে নষ্ট করে দেয়। দীর্ঘমেয়াদীতে যদি আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকে তাহলে ক্রনিক কিডনি ইনজুরি হতে পারে। নাম্বার 3, অপ্রয়োজনীয় পেইনকিলার খাবেন না। অনেকেই মাথা ব্যথা, কোমর ব্যথা এগুলো হলেই নিয়মিত পেইনকিলার খান। দীর্ঘদিন এনএসএইডি খাওয়ার ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, রোগী বুঝতেই পারে না যে ক্ষতি হয়ে গিয়েছে। নাম্বার 4, লবণ ও প্রসেসড খাবার কম খান। অতিরিক্ত লবণ আপনার ব্লাড প্রেশার বাড়ায়, যা আপনার কিডনির উপর চাপ ফেলে, কিডনির ছোট ছোট রক্তনালিকাগুলোকে ক্ষতিগ্রস্ত করে। দৈনিক লবণ 5 গ্রামের কম খাওয়া উচিত। নাম্বার 5, নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণে রাখা। স্থূলতা মানেই ডায়াবেটিস এবং হাই প্রেশারের ঝুঁকি, যা পরোক্ষভাবে আপনার কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। এজন্য সপ্তাহে অন্তত 5 দিন 25 থেকে 30 মিনিট করে হাঁটুন এবং সাথে মডারেট পরিমাণে এক্সারসাইজ করুন। শেষ কথা, কিডনি নষ্ট হওয়ার আগে সতর্ক হন। কিডনি যদি একবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি যদি এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারে হয়তো কারো কিডনি বেঁচে যাবে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।